সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই। এখন বাজে 10:45, আর এই দেখো মেয়ে যাচ্ছে স্কুলে। পিঠে কিন্তু ব্যাগ নেই। বলো তো কেন ব্যাগ নেই? আজকে কিন্তু কোনো ক্লাস কিছুই হবে না। আজকে ওদের আগমনী অনুষ্ঠান রয়েছে, আর ওদের 10টার থেকে যেতে বলেছে, কারণ ওদের 1 ঘন্টা আর কি ওদের ওই যে ফাইনাল প্রোগ্রাম হবে বছরের, সেটার মানে প্র্যাকটিস করাবে আর কি নাচটা। ওর জন্য ওদের 1 ঘন্টা আগে যেতে বলেছে। আর ও আগমনী কোনো অনুষ্ঠানে নাম দেয়নি আর কি। তো ওই যে যাচ্ছি, ওকে ওর পাপার কাছে ছেড়ে দিয়ে আসে, ওর পাপাই নিয়ে যাবে আর কি স্কুলে। তারপরে এদিকে ঘরের বাসি কাজকর্ম সবই হয়ে গেছে প্রায়। আর ওইদিকে ভাতটাও করে আসলাম, মা রান্নাঘরে ঢুকে গেছে। খুব রোদ উঠেছে, খুব রোদ উঠেছে। তো আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে রয়েছো, আর তোমাদের জন্য রইল অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো আজ মহা চতুর্থী, সবাই কি দুর্গাপূজা দেখতে বেরিয়ে পড়েছো? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার মেয়ের কবের থেকে পূজা শুরু হয়েছে? হ্যাঁ, ওর হচ্ছে যবের থেকে প্যান্ডেলের বাঁশ গাড়া হয়েছে তবের থেকে ওর পূজা শুরু হয়েছে। দেখো খাওয়ার দিকগুলো হালাত কি অবস্থা। তুমি খুলে দিয়েছ শ্রেয়া? তুমি খুল লাগে দরজাটা ওদের। কি হয়েছে পাবি, সবাই পাবি, দাঁড়া সবুর কর। বাপ কি রে, তোর মা গুলা কি খাঁচার ভিতরে ঢুকে আছে না? ওই যে কি অবস্থা, ওরা ভয় পায়। ঝগড়া করতে লাগে কে কে? মানে অ্যাকশন হচ্ছে না। তোরা তোদের জায়গাতেই ঠিক আছিস। ঝগড়া কিসের? আর এখানে কিছু জামা কাপড় আর কি ভিজিয়েছি, একবার ওয়াশ হয়ে গেছে, আর একবার হলে পরেই হয়ে যাবে। 15 মিনিটের জন্য। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে দেখো আজকে গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে। পুজোটা দিয়ে নিলাম সকাল সকালই। পুজোটা দেওয়া হয়ে গেলে মনটাও ভালো হয়ে যায়। আর আরেকটা জিনিস কি জানো তো বন্ধুরা, সকাল সকাল পুজো দিলে কিন্তু সংসারেও কিন্তু অনেক উন্নতি হয়। সকাল সকাল পুজো দিলে মনটাও যেমন শান্তি হয়, ঘর বাড়িটাও ভালো লাগে। আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন যাব মেয়েকে আনতে। আর আজকে দেখো শাড়ি পরেছি, যেহেতু আজকে আগমনী প্রোগ্রামও রয়েছে স্কুলে, তো সেই জন্য কিন্তু শাড়ি পরেছি আর কি। তো যাই মেয়েকে নিয়ে আসি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আধা ঘন্টা, মানে 11টায় প্রোগ্রাম হওয়ার কথা শুরু, ওদের তো 11টা পর্যন্তই নাচ প্র্যাকটিস চলবে আর কি। তো আধা ঘন্টা হয়ে গেছে, প্রায় বসে আছে, না তো ওই প্রোগ্রামের ওখানে বসে আছে। তো যাই, আর যেতেও তো 5 মিনিটের মতন সময় লাগে, 2-3 মিনিট। তো যাই ফটাফট। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
দিকে দেখো স্কুলে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, আগমনী অনুষ্ঠান। ওরা স্কুল থেকে এসে আগে খেয়ে নিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। স্কুলে না বেশি দেরি করিনি, তো ওকে বললাম যে মা থাকবি কি না, ও বলছে কি মা থাকবো না, আমার খিদা পেয়েছে, বাড়ি চলো। তো বলছি ঠিক আছে চল, তাহলে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সত্যিই খিদা পেয়েছিল, তো আগে না স্নান করে দিয়েছি, স্নান করিয়ে আগে ভাতটা খাইয়ে দিয়েছি, তারপর ওকে একটু টিভি ছেড়ে দিলাম যে না ঠিক আছে তুই দেখ, কারণ এদিকেও কাজকর্ম বাকি আছে। এসে দেখি মা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নাঘরটা মা পরিষ্কার করে রেখেছিলো, আমি খালি ওই হাঁড়িটা আর হচ্ছে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। তারপর সব ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে একবারে মুছে নিয়েছি কমপ্লিট। তো আমিও খেয়ে নিয়েছি। সকালে এত খিদা পেয়েছিল না, দারুণ খিদা পেয়েছিল, 12টার উপরে হয়ে গেছিলো, খুব খিদা পেয়েছিল। আর সকালে তো ওই চাই খেয়েছি আর কি, চা দিয়ে একটু পাউরুটি খেয়েছিলাম। তো ঘর মোছা সব কমপ্লিট। এখন যাব একটু ছাদে, ছাদের না আজকে সিঁড়িগুলো ঝাড় দিয়ে একটু মুছে নেব। আর ঠাকুর ঘরের বাসনগুলো পুজো দিয়ে বাইরেই রেখেছি, ওটাকেও ধুয়ে রেখে দেব, তাহলে সকালে অত চাপ থাকবে না, ফটাফট করে ফেলি। এই দেখো আজকে কিন্তু এই রুমের বেড কাভারটা চেঞ্জ করা হয়েছে, ওই একবারে পুজোর জন্যই পাতা হলো। আগের বছর এই বেড কাভারটা নতুন কেনা হয়েছে আর কি, এটা সবসময় পাতা হয় না। তো এই যে এই ঘরটা কিন্তু ডেকোরেশন হয়ে গেছে পুজোর জন্য। তো যেরকম থাকে সেরকম কিছুই চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করার মধ্যে কিন্তু খালি এই বেড কভারটাই চেঞ্জ করা হয়েছে। তারপর এইদিকে হয়ে যাওয়ার পর প্রায় 1:30টার মতন বাজছে কিন্তু এখন। তারপরে চলে গেলাম ছাদে। আসলে কয়দিন পরেই তো পুজো, ঘর বাড়ি তো পরিষ্কার সবই আছে, কিন্তু ছাদের সিঁড়িগুলো কিন্তু প্রতিদিন মোছাও হয় না, ঝাড়ু দেওয়াও হয় না। তো সেগুলোকে কিন্তু আজকে একটু ঝাড়ু দিয়ে একবারে মুছে নিয়েছি। সেদিন দিদিভাই দিয়েছিল, আজকে কিন্তু আমি দিয়ে দিলাম। আসলে কি হয়, পুজোর মধ্যে তো আর দেওয়া হবে না, তো আজকে দিয়ে দিলাম। ইচ্ছে আছে ষষ্ঠীর দিন আরেকবার দিয়ে দেব, তাহলে না পুরো পুজোটাই পরিষ্কার থাকবে আর বেশ ভালোও লাগবে। আর কি হয় মানে ধুলোগুলো উড়ে উড়ে আসে, আর এত ধুলো বোঝা যায় না, কিন্তু যখন নাকি ঝাড়ু দেই না তখন না বেশ বোঝা যায় যে কত ধুলো জমে থাকে। আর যখন মানে আজকেও তো ঝাড়ু দেওয়ার পর মুছে নিয়েছি, ওরে বাবা জলের যা কালার, মানে কি বলবো। আর আরেকটা কথা কি বলো তো, প্রতিদিনও সিঁড়ি মোছা না সম্ভব না, এত কাজের পরে প্রতিদিন সিঁড়ি মোছা সম্ভব নয়। তো সেই জন্যই কিন্তু এত লেট, মানে এত দিন পর সিঁড়িটা মুছি। তবে মাঝখানে কিন্তু আমি সপ্তাহে 3 দিন করে সিঁড়ি মুছতাম, এখন না সেটা হয়ে উঠছে না। আর তোমাদেরকে তো বলেছি সেই কোমর আর পা ব্যথা কিন্তু এখনও চলছে, একদমই কমেনি। মানে জানি না কেন এরকম হচ্ছে, মানে একটা জিনিস কি, শরীরে যদি কোনো কিছু অসুবিধা হয় না, কোনো কিছুই তখন করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, করতে তো হবেই সংসারে। বাবা খুব সুন্দর জিনিসটা, ব্যাঙ্গেলটাও খুব পছন্দ, ভালো লাগছে ব্যাঙ্গেলটা। দেখিস যে 8টা গুঁড়ো হাতটা এদিকে করে। আমি এমনি ব্রেসলেট। বন্ধুরা মেয়েকে একটু শাড়ি পরিয়েছি, বেশি কিছু সাজাইনি, তো ভাবলাম ওকে দিয়ে 2-3টা রিলস বানাই আর কি। দুর্গাপুজো তো সামনেই চলে এসেছে, তো সেরকম আমিও রিলস বানাইনি, তো ভাবলাম আজকে ওকে দিয়ে এই লাল শাড়িটা পরিয়ে কয়েকটা রিলস বানাই, দেখি এখন কেমন বানায় আর কি। এদিকে দেখো ওর মণিমা রিলসের গান দিচ্ছে, আর আরেকজন হচ্ছে রিলস বানাচ্ছে। চুলটা বেঁধেছিলাম একরকম করে, মানে খুব শান্ত বাচ্চা তো ওটাকে আবার আরেক রকম করে দিয়েছে আর কি। ও মানে ওকে সাজানো, ওকে নিয়ে রিলস বানানো মানে ওরে বাবা বিশাল বিশাল খাটনির কাজ একটা, কি বলবো। বন্ধুরা একদম আমাদের গেটের সামনেই লাইটিং, তাই না মাম্মা? একদম। আর হিয়া কিন্তু পড়াশোনাও করে নিয়েছে একদম তাড়াতাড়ি, যে বাড়ির সামনে পূজা, ওর জন্য কিন্তু ওই তো আজকে তো হচ্ছে চতুর্থী। বাবা গেটটা লাগাই দেন একটু, ভুল লাগাচ্ছ তুমি, এই পাশ দিয়ে ঘোরাও, এই পাশ দিয়ে দাঁড়াও একটু দেখি। সারা রাস্তাতে কিন্তু লাইটিং ধরে না, লাইটিং ধরে না কখনো। চলো এবার চলো, দেখো
আমাদের রাস্তাটা কিন্তু সেজে উঠেছে পূজার জন্য, তাই না বাবা? কি সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ, তো একটু রেডি হলাম, এখন যাচ্ছি একটু ওই বাড়ির সামনের মণ্ডপগুলোতে একটু হালকা ঘুরে আসি, কারণ আরেকজন তো আমাকে পাগল করে দিচ্ছে ঘোরার জন্য। এই যে একজন রেডি, আর এই যে রেডি, আমাদের 4 জনের টিম। এখন যাব একটু ঘুরে ঘুরে করতে। চলো দেখতে থাকো। এই দেখো এখন যাচ্ছি বিবেকানন্দের সামনেই, তোমাদেরকে দেখিয়েছিলাম না লাইটিং জ্বালানো, এই পর্যন্ত তো দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু ভিতরে ঢুকে দেখে আসব। আর আজকে একদমই ফাঁকা, লোকজন নেই, আজকে তো কেবলমাত্র চতুর্থী, তো সেজন্যই কিন্তু লোকজন নেই। তো বন্ধুরা, তোমরা আজকে কে কে পূজা ঘুরতে বার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমাদের পাড়ারই পুজো, বিবেকানন্দ ক্লাবের পুজো। তোমরা কে কে ময়নাগুড়িতে এসে ঠাকুর দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পুরো প্যান্ডেলটাই কিন্তু যে চট হয়, যে চট আর দড়ি দিয়ে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটা। আর এত সুন্দর হাতের কাজ কি বলবো, আর খুবই সুন্দর, খুবই। চটের দড়িগুলোকে কি সুন্দর বেনুনি বেনুনি করেও কিন্তু অনেক জিনিস এখানে বানিয়েছে। পুরোটা চটের, আর হচ্ছে বস্তা, হ্যাঁ বস্তা, বস্তা বা চট দুটোই তো বলে, তাই না? দড়ি এইসব কিছু দিয়ে কিন্তু বানানো হয়েছে সত্যি। আর এত সুন্দর হয়েছে, আর প্রতিটা মানে যেটা যেটা রিসে সেটার মধ্যে কিন্তু লেখা আছে, দেখো লাঙ্গল দিয়ে চাষ, এটা ওটা কিন্তু সব কিছুতেই লেখা আছে কোনটা কি। আর এই যে ঝাড়বাতিগুলো, এগুলোও কিন্তু চট মানে দড়ির আর কি, পাতলা যে দড়িটা হয় ওই দড়িটার, কি যে ভালো লাগছে। আর ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে, একদম গোল্ডেন কালারের মধ্যে হয়েছে। খুব উজ্জ্বলটা বেশি কিন্তু, দেখো খুব উজ্জ্বলতা, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো এই যে ঘন্টির মতন, এগুলোও কিন্তু চটের। এই যে দেখো হাতের কাজ করা, এটা কিন্তু পুরোটাই হাতের কাজ করা, কি সুন্দর না? আর এই যে বাঁশগুলো যে বেঁধেছে, বাঁশের মধ্যেও কিন্তু পেঁচিয়ে দিয়েছে এই বস্তাগুলো। তো টোটালটা মিলে সত্যিই দারুণ হয়েছে। তারপর গিয়েছিলাম ইয়ুথ ক্লাবে, যেটা ময়নাগুড়ির সবথেকে বড় পুজো হিসেবেই কিন্তু বলা হয়। এই পুজোটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো তোমরা দেখো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু লাল জামদানিটা পরেছিলাম, কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু কোনো সাজগোজি করিনি, শুধু ওই লাল জামদানিটা পরেছিলাম আর একটা সিম্পল লাল কটনের ব্লাউজ দিয়েই পরেছিলাম। তো আজকে কোনো সাজুগুজু করিনি। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো বন্ধুরা, এরপর কিন্তু পুজোর মানে এই প্যান্ডেলটা দেখেই কিন্তু বাড়ি চলে এসেছি। এটাও কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না, একদমই সামনে।
তাহলে বন্ধু চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তো তোমরা সকলে কিন্তু পুজো ভালোভাবে করে কাটিও। তো আজ বিদায় নিচ্ছি, টাটা, নমস্কার।